আসসালামু আলাইকুম এসএসসি ক্যান্ডিডেট পরীক্ষার্থী 2027-28 এই ক্লাসটা যদি তোমরা করো সূচকের থেকে তোমরা 10 মার্ক দিতে পারবা। আজকের ক্লাসটা তোমরা মিস করবে না, স্কিপ করলে 10 মার্ক হারাবা। এই ক্লাসের মধ্যে তোমাদের বেসিক কনসেপ্ট আলোচনা করব এবং সৃজনশীল আলোচনা করব। আর যে প্রশ্নগুলো বেশিবার আসে ওই প্রশ্নগুলো তোমাদেরকে সলভ করে দেবো, যেহেতু তোমাদের সামনে টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, ইনশাআল্লাহ তোমরা উপকৃত হবা। তো এখানে দেখো 11 নম্বর আমাদেরকে বলছে 4 টু দি পাওয়ার n - 1 বাই 2 টু দি পাওয়ার n - 1 ইকুয়াল 2 টু দি পাওয়ার n + 1। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে যে স্যার 2 টু দি পাওয়ার n + 1, রাইট হ্যান্ড সাইড সবগুলা মাইনাস। আমরা কিভাবে করব? তো আমরা আগে লেফট হ্যান্ড সাইড লিখি। দেখেন লেফট হ্যান্ড সাইড লেখার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে স্যার এখানে যেভাবে হোক সূচক মানে ভাঙানো। সূচক মানে হচ্ছে স্যার কি? সংখ্যা ভাঙানো। তাহলে আমাদের এখানে কারে ভাঙানো যায়? 4 কে ভাঙানো যায় না, ঠিক না? তাহলে আমরা 4 কে ভাঙিয়ে লিখলাম 2 টু দি পাওয়ার n স্কয়ার আর হচ্ছে -1 বাই 2 টু দি পাওয়ার n - 1। তো স্যার একটা সূত্র আছে a টু দি পাওয়ার m বাই n। তাহলে ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার হচ্ছে গুণ a টু দি পাওয়ার m n। তাহলে আমরা আবার এটা লিখতে পারি n বাই m। তাহলে এটা যদি আবার আমরা গুণ করি পুনরায় আমাদের a m n হয়ে পায়। তাহলে আমাদের এখানে এই n 2 এর সাথে গুণ, দুইটা আবার n এর সাথে কি পাওয়ার আকার এখানে লিখতে পারি আমরা, ঠিক না? তাহলে আমাদের এখানে ডাইরেক্ট সরাসরি সূত্র লিখতে পারি a স্কয়ার - b স্কয়ার। a স্কয়ার - b স্কয়ার সূত্র আমরা কি জানি স্যার? a স্কয়ার - b স্কয়ার সূত্র হচ্ছে a + b a - b। তাহলে আমাদের এখানে সরাসরি সূত্রটা বসাই দেন 2n + 1 2n - 1 আর এখানে হচ্ছে যে 2n - 1 a + b a - b এটার সাথে এটা কাটা, তাহলে 2 টু দি পাওয়ার n + 1। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। তো 10 নম্বর অঙ্কটা আমরা কিভাবে সলভ করব? 10 নম্বর অঙ্ক আমি সূচক বলছি ভাঙানো। 2 ভাঙানো যায় না, 3 ভাঙানো যায় না, 5 ভাঙানো যায় না, 6 ভাঙানো যায়। 6 কে 3 দুগুণে 6, 3 কে ভাঙানো যায় না, 6 কে ভাঙানো যায়, 10 কে ভাঙানো যায়, 15 কে ভাঙানো যায়। আমাদের রাইট হ্যান্ড সাইড হাফ বের করতে হবে। তাহলে আমরা এটা সম্পূর্ণটা যে যে সংখ্যাগুলো ভাঙানো যাবে ওই সংখ্যাগুলো আমরা ভাঙিয়ে আমাদের কাজ কি? এখানে আমাদের কাজ হচ্ছে 2 যেভাবে আছে রাখবো, 3 যেভাবে আছে রাখবো, তারপরে 5 যেভাবে আছে রাখবো, 6 কে আমরা ভাঙিয়ে লিখবো 3 দুগুণে 6। শেষ কথা। এবার আমাদের কাজ 3p - 2 ভাঙিয়ে লেখো 3 দুগুণে 6, 2p + 2 5 দুগুণে 10, 3 5 15, 3 5 15। এখন হচ্ছে স্যার আমরা কি করব? এখানে তোমাদেরকে একটা সূত্র, গুণফলের সূত্র দেখাইতেছি। a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m + n, ঠিক না? এটা যে কথা, এটা থেকে আমরা এটা পাই না? তাহলে আমরা আবার এটা থেকে আমরা কি পাই? এটা পাই। তাহলে আমাদের উপরে পাওয়ার যদি যোগ থাকে আমরা বেসগুলো গুণ আকারে লিখতে পারি। তো আমরা এই কাজটা এখানে করব, ঠিক আছে? এখানে আমরা এই কাজটাই করব। তোমার এখানে যেভাবে আছে 2 2p + 1 3 2p + q 5p + q। তাহলে এটা গুণ আছে না? তাহলে এটা আমরা কি করে দেব? পাওয়ারগুলা ওটার সাথে অ্যাডজাস্ট করে দেব, 3p 2p। তো এখানেও আবার 3p - 2 যেভাবে আছে, এখানে 3 2p + 2 আবার 2 2p + 2 আবার 5p আবার 2p আর এখানে তোমার 5q আবার হচ্ছে 3q। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে স্যার, এবার আমাদের কাজ এখানে আমরা এই যে বেসগুলা আছে, 2 এর বেসগুলো একসাথে করব, 3 এর বেসগুলো একসাথে করব, 5 এর গুলো একসাথে করব জাস্ট। তাহলে প্রথমে 2 এর বেসগুলো করি। তাহলে 2p + 1, তাহলে 2 এর বেস এখানে আছে আর এখানে আছে, আর আছে আর নাই। তাহলে এখানে p গুণের সময় পাওয়ার কি হয়? a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m + n। গুণের সময় বেস যদি একরকম হয় পাওয়ার যোগ হয়, তাহলে যোগ p হবে। আবার 3 হিসাব করো, এখানে 3 আছে আর এখানে 3 আছে, তাহলে 2p + q + p। এবার 3 এর কাজ শেষ। এবার 5 এর কাজ 5 যেভাবে আছে এভাবে আমরা রাখবো, p + q। এবার নিচেও সেম ভাবে দেখো, নিচে আমাদের প্রথমে আমরা 2 এর বেসগুলো নিয়ে নিই। তো 2 লিখলাম, তো এখানে 2p + 2 আছে আর আছে এই যে 2 আছে। তাহলে 2p + 2 প্লাস হচ্ছে p, ঠিক আছে?
তাহলে আমাদের 2 এর বেসগুলো আমরা নিতে পারলাম। এবার 3 এর দ্বারা কাজ করি আমরা। 3 এর হচ্ছে 2p প্লাস 2, 2p প্লাস 2, 2p প্লাস 2 এর পরবর্তীতে 3, এখানে স্যার p মাইনাস 2 আছে, তাহলে প্লাস p মাইনাস 2। তারপরে স্যার এখানে q আছে, প্লাস q। এবার 5 এর গুলা একসাথে করি, ঠিক আছে, তাহলে p প্লাস q। এবার কাজ হচ্ছে স্যার 2 এর বেসগুলা একসাথে করে নেব আমরা। 2 দুইটা থেকে একটা, আমরা ভাগের সময় জানি কি হয়, ভাগের সময় আমরা জানি পাওয়ার অফ আর বিয়োগ হয়, এটা তো পাওয়ার m মাইনাস n। তাহলে এখানে 2 আছে কয়টা, দুইটা থেকে একটা আসলো, তাহলে এখানে 2p লিখলাম, প্লাস 1 লিখলাম, প্লাস p লিখলাম, তাহলে এর উপর উঠলে মাইনাস হবে, মাইনাস হবে, মাইনাস হবে, শেষ। তাহলে এখানে কাটাকাটি যায়, তোমার 2p কাটা, p কাটা, আর উপরে দেখো 2p প্লাস q প্লাস p, এগুলো উপর উঠলে এখানে 2 এর সাথে 2 কাটা, এখানে উপর উঠলে সব বিয়োগ হয়ে যাবে, 2p মাইনাস p মাইনাস q, তাহলে এটা কাটা। তাহলে এবার যদি 5 এর হিসাব করি, p প্লাস q উপরে যেভাবে আছে এটা যদি উপরে উঠে বিয়োগ হয়ে যাবে, মাইনাস p মাইনাস q, তাহলে এটা কাটা। তাহলে 2 ইনভার্স 1 তোমার হচ্ছে 2 ইনভার্স 1 3050। তাহলে এখানে আমরা 1/2 লিখতে পারি, এখানে 1 লিখতে পারি, এখানে 1 লিখতে পারি, তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। এই অঙ্কটা খুব ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের হচ্ছে কোথায় আসবে, এটা তোমাদের হচ্ছে পরীক্ষায়, টেস্ট পরীক্ষা আসতে পারে। তো এই অঙ্কটা আমি যেভাবে করেছি তোমরা এই প্যাটার্নটা সুন্দর করে শেখার চেষ্টা করো এবং প্র্যাকটিস করো, কারণ এই অঙ্কটা হচ্ছে একটু ডিফিকাল্ট, আর বাচ্চারা এটা এড়িয়ে চলে। তো তোমরা এড়িয়ে চলবে না, যে অঙ্কটা তোমরা এড়িয়ে চলবে মনে করবে পরীক্ষা হলের মধ্যে ওই অঙ্কটাই আসবে, তো পরীক্ষা যেটা আসবে ওটাই তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো মনোযোগ সহকারে অবশ্যই আবার রিপিট করো অঙ্কটা। শিক্ষার্থীরা 12 নম্বর অঙ্কটা আমরা কিভাবে সলভ করবো দেখো। আমাদের রাইট হ্যান্ড সাইড 1 বাই করতে বলছে, লেফট হ্যান্ড সাইডে আমাদের এই কথাগুলো বলা আছে। তো এই অঙ্কটা করার জন্য আমাদের শুধু এই সূত্রটা আমাদের মেইনলি জানা দরকার, এটা টু পাওয়ার m বাই এটা টু পাওয়ার n ডিভিশন এটা টু পাওয়ার m মাইনাস n, জাস্ট এটা টু পাওয়ার। দেখো আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড 1 বাই করতে, তো লেফট হ্যান্ড সাইড এখানে বেস আছে কয়টা স্যার, বেস আছে দুইটা, দুটো থেকে কয়টা আসবো, একটা। তো আমরা দুইটা থেকে একটা পাওয়ার বিয়োগ করে দিবা, p প্লাস q মাইনাস 2r ইনটু আবার বেস এখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটা থেকে একটা আসবে, ঠিক আছে। পাওয়ার বিয়োগ হয়ে যাবে q প্লাস r মাইনাস 2p। আবার এখানে বেস এখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটা থেকে একটা, r প্লাস p মাইনাস 2q। তো এবার আমাদের আরেকটা সূত্র আমরা ইউজ করি, এটা পাওয়ার m ইনটু এটা পাওয়ার n। আমরা এই সূত্রটা জানি সবাই, ঠিক আছে। তাহলে বেস দুইটা থেকে একটা পাওয়ারে যোগ, তাহলে বেস দুইটা তিনটা থেকে কয়টা আসবে, এখানে যেহেতু একটা দুইটা তিনটা আছে, তিনটা থেকে একটা আসবে, আর পাওয়ার গুলো আমরা যোগ করে দেব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ক্লিয়ার কথা। তো এই প্যাটার্ন অঙ্কগুলো আসলে খুব সহজ, তোমরা যদি এই টাইপের অঙ্কগুলা ভালোভাবে শিখতে চাও বা অঙ্ক ভালোভাবে জানতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো ফলো করো, ইনশাআল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবা। এখানে ফি আছে একটা, এখানে ফি আছে একটা, মোট দুইটা, যোগ করো। কিউ এখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটা আছে, যোগ করো। আর এখানে একটা আছে, এখানে একটা আছে, যোগ করো। এবার মাইনাসের গুলা বসাই দাও, মাইনাস 2r মাইনাস 2p মাইনাস 2q। তো এগুলো সব কাটাকাটি হবে, ঠিক না, প্লাস মাইনাস, এটা মাইনাসের আর এটা হচ্ছে প্লাসের, কাটা দিয়ে দাও। এটা প্লাসের, এটা মাইনাসের কাটা, এটা মাইনাসের, এটা প্লাসের কাটা, তাহলে এটা তোমার 0। এর মান কত স্যার, আমরা জানি এর মান 1। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু 1 বাইর করতে বলছে, আমরা 1 বের করে ফেলছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তার পরবর্তীতে আমরা অঙ্কটা সলভ করব। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের 13 নম্বর অঙ্কটা হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড 1 বাই করতে হবে। দেখতে মনে হচ্ছে যে অঙ্কটা খুবই কঠিন, আসলে এই অঙ্কটা সবচেয়ে সহজ। এমন একটা প্যাটার্ন তোমাদেরকে দেখাবো, যে প্যাটার্নটা দেখলে তোমরা অবশ্যই এরকম প্যাটার্ন অঙ্কগুলো তোমরা অতি সহজে নিজে নিজে সমাধান করতে পারবে। তো দেখো এটা কিভাবে সমাধান করতে হয়। তো এখানে আমাদের এটা আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিই, রাইট হ্যান্ড সাইড 1 বাই করতে বলছে, তো আমরা 1 এ বাইর করব। তো স্যার এটা মুছে ফেললাম, আমরা 1 বের করে দেখাবো। এটা লেফট হ্যান্ড সাইড লিখলাম। তো এই অঙ্কটা করার জন্য স্যার আমরা কি করতে হবে, আমাদের একটাই সূত্র ইউজ করতে হবে, সেটা হচ্ছে বেস দুটা থেকে একটা আনা যে সূত্র। বেস দুটা থেকে কয়টা আসবে স্যার, একটা আসবে, তাহলে m - n, এই সূত্রটাই আমরা ইউজ করব। জাস্ট স্যারের মার্কার
তাহলে আমাদের এখানে দেখো, এখানে বেশ দুইটা আছে, দুইটা থেকে আসবে একটা পাওয়ার অফ আর বিয়োগ a মাইনাস b, আর উপরে 1/ab ইনটু আবার হচ্ছে b মাইনাস c 1/bc, তারপর আবার এখানে c মাইনাস a 1/ca। এখানে বাচ্চারা সবচেয়ে বেশি ভুল করে, এখানে আরেকটা সূত্র ইউজ করতে হবে, a টু দ্য পাওয়ার m বাই n। তো এখানে সূত্রটা হচ্ছে, স্যার ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার সবসময় গুণ হয়, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার কি হয়, গুণ হয়, সবসময় মনে রাখবে a টু দ্য পাওয়ার mn। কথা ক্লিয়ার? তাহলে আমাদের এখানে ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হবে, ঠিক আছে? তাহলে গুণ কার সাথে হবে, একের সাথে হয়ে যাবে, a মাইনাস b a কে মাইনাস b, আর নিচে হচ্ছে ab, আবার b মাইনাস c bc, আবার x c মাইনাস a c। তাহলে স্যার এখানে দেখো, একটা বেস, দুইটা বেস, তিনটা বেস, তিনটা বেস থেকে আসবে কয়টি, একটি, তাহলে পাওয়ার অফ আর এই যোগ হবে a মাইনাস b বাই ab প্লাস b মাইনাস c বাই bc প্লাস c মাইনাস a বাই ca। তাহলে এখানে স্যার কি করতে হবে, এখানে আমাদেরকে লসাগু করতে হবে, আমরা এখান থেকে লসাগু নেব। যদি একাধিক চলক থাকে আসবে একটি, ঠিক আছে? তাহলে দেখো এই আছে দুইটা, এখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটা থেকে আসবে কয়টা, একটা, এখানে বি আছে একটা, এখানে বি আছে একটা, দুইটা থেকে আসবে কয়টা, একটা, এখানে সি আছে একটা, এখানে সি আছে একটা, দুইটা থেকে আসবে একটা। এবার লসাগু কিভাবে করে স্যার, হর দিয়ে বা লব দিয়ে, মনে থাকবা এই জায়গার মধ্যে বাচ্চারা কিন্তু পারে না, তারা মুখস্থ অঙ্ক বসিয়ে দেয়, তো মুখস্থ করা যাবে না, এখানে হর দিয়ে বা লব দিয়ে গুণ, সবচেয়ে সুন্দর একটা ছন্দ। তাহলে এ বির সাথে এখানে এ বি বাদ, এই চলক গুলোর সাথে চলক মিলছে বাদ দিয়ে দাও, এই হরের সাথে এই হর যতগুলো মিলছে বাদ দিয়ে দেবা, তাহলে এ এ বাদ, বি বি বাদ, তাহলে আর কে রয়েছে, সি রয়েছে। তো সি এর সাথে কার গুণ, এ মাইনাস বি এর গুণ, কারণ এ মাইনাস বি কি স্যার, লব, তো লব দ্বারা ভাগফল আমরা যেটা থাকবে না গুণ করে দেবো, শেষ। এই কথাটা বাচ্চারা এখানে সবচেয়ে বেশি ভুল করে, দীর্ঘদিন অফলাইনে বাচ্চা পড়াইছি তো দেখতেছি। তাহলে এখানে আবার বিসি বাদ, তাহলে এ আছে, তাহলে বি মাইনাস সি, আবার এখানে সি এ বাদ, তাহলে বি সি মাইনাস এ। তাহলে স্যার এখানে আমরা কি করব, এখানে আমরা গুণ করব, পাশাপাশি গুণ, সি এর সাথে এর গুণ, সি এর সাথে বির গুণ, এর সাথে বির গুণ, এর সাথে সির গুণ, বির সাথে সির গুণ, বির সাথে এর গুণ, সবচেয়ে সহজ কথা, এখানে এত কঠিন কোনো বিষয় না। তাহলে এখানে এসি, তারপরে বিসি, তারপর প্লাস এ বি, আর মাইনাস এসি বিসি মাইনাস এ বি, সহজ না? তাহলে এখানে দেখো আমরা কাটাকাটি করতে পারি, প্লাস মাইনাস, প্লাস মাইনাস সবগুলো বাদ হয়ে যাবে, এটার সাথে এটা বাদ, এটার সাথে এটা বাদ, এটার সাথে এটা বাদ, তাহলে উপরে আর কি রয়েছে, শূন্য। তাহলে আমরা এবার কি লিখলাম, এক্স এ বি সি শূন্য, তাহলে শূন্য দ্বারা যা ভাগ দিই আমরা জানি কি শূন্য হয়। তাহলে আমরা এখানে এক্স টু দি পাওয়ার জিরো, তাহলে এক্স টু দি পাওয়ার জিরোর মান আমরা কি জানি স্যার, এক্স টু দি পাওয়ার জিরোর মান হচ্ছে 1, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে 1 বাই করতে বলছিল না, তাইলে হচ্ছে আমাদের অ্যান্সারটা ক্লিয়ার হয়ে গেছে। তার পরবর্তী অঙ্কটা দেখার জন্য অপেক্ষা করো। এসএসসি বাচ্চারা বোর্ডের প্রশ্নটা দেখতেছো না, এটা হচ্ছে সূচক লাগায় দেওয়া সবচেয়ে 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 সহজ অঙ্ক। এই অঙ্কটা মনে হয় সব বাচ্চারাই পারে, আর তুমি দেখো এই অঙ্কটা তুমি পারো কিনা, আর আমি করার সাথে সাথে তুমি এর আগে সলভ করে নিতে পারো, ঠিক আছে? তো এখানে আমাদের দেখো কি বলছে, এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি এ প্লাস বি, এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি বি প্লাস সি, এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ সি প্লাস এ। আমাদের মান বাই করতে হবে রাইট হ্যান্ড সাইড 1। এটা হচ্ছে আমাদের বইয়ের 14 নম্বর অঙ্ক, ঠিক আছে? তো স্যার এই অঙ্কটা করার জন্য আমরা একটা জিনিস ট্রিক্স অবলম্বন করবো, সেটা হচ্ছে আমরা একটা বীজগণিতের সূত্র জানি, ওই সূত্রের মাধ্যমে আমরা খুব সহজে অঙ্কটা করতে পারবো। তো তোমরা সবসময় মনে রাখবা, এই প্যাটার্ন অঙ্ক আসলে তোমরা ওই সূত্রটা ইউজ করবে। সূত্রটা হচ্ছে স্যার কি, সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, জানো, অবশ্যই জানো, ঠিক না? আমার দৃঢ় বিশ্বাস তুমি জানো। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে কি জানো তো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। জাস্ট এই সূত্রটা ইউজ করে আমরা অঙ্ক করে ফেলবো, দেখবে যে অঙ্ক খুবই খুবই সহজ, এটা তোমাদের কাছে ফানিবাদ লাগবে। তাহলে x টু দি পাওয়ার a মাইনাস b a প্লাস b, আবার x b টু দি পাওয়ার মাইনাস c b প্লাস c, তারপর আবার x c মাইনাস a তোমার c প্লাস a। তাহলে এটা আমরা লেফট হ্যান্ড সাইড দেখে দিই, আমাদের রাইট হ্যান্ড সাইড তো 1 বাই করতে হবে, এটা লেফট হ্যান্ড সাইড। তাহলে স্যার ভিতর পাওয়ার বাইরের পাওয়ার গুণ না, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, জাস্ট বসাই দাও এখানে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আবার x b স্কয়ার মাইনাস c স্কয়ার, আবার x c স্কয়ার মাইনাস a স্কয়ার।
তাহলে এখানে এক্স কয়টা, তিনটা আছে, তিনটা থেকে আমরা জানি বেস একটা আসবো, আর পাওয়ারে গুণের সময় যোগ হয়ে যাবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। তাহলে এটার সাথে এটা কাটা, বি স্কয়ার সাথে বি স্কয়ার কাটা, সি স্কয়ার সাথে সি স্কয়ার কাটা, তাহলে এক্স টু দি পাওয়ার 0 মান কত স্যার? এক্স টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত। তোমাদের বইয়ের মধ্যে সবচেয়ে কঠিন ক্যালকুলেশন, এই অঙ্কটা অনেক বাচ্চারা এড়িয়ে চলে। তো তোমাদেরকে এই ক্যালকুলেশনটা খুব সহজভাবে আমি তোমাদেরকে দেখাই দেবো। এখানে বাচ্চারা সবচেয়ে বেশি ভুল করে, আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড 1 বাইর করতে হবে। তো দেখো মনোযোগ সহকারে ক্যালকুলেশনটা খুব সহজভাবে কিভাবে করা যায়। তো আমরা এখানে দেখো কিভাবে করতে পারি। এখানে তো আমরা জানি বেস দুটা থেকে একটা আসবে, এটা লেফট হ্যান্ড সাইড ধরে নিই স্যারে, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড 1 বাইর করব। তাহলে এক্স তোমার হচ্ছে পি মাইনাস কিউ, আর হচ্ছে পি প্লাস কিউ মাইনাস আর, ঠিক আছে। তার পরবর্তী সেম ভাবে পরবর্তী দুইটা একই পদ্ধতিতে আমরা সলভ করব। এক্স কিউ মাইনাস আর, আর হচ্ছে কিউ প্লাস আর মাইনাস পি, তারপর আবার এক্স আর মাইনাস পি, তোমার আর প্লাস পি মাইনাস কিউ। তো আমরা জানি স্যার ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ, অবশ্যই। তাহলে আমরা ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ করলো, আবার এটার সাথে এটা পুরোটা গুণ, এটার সাথে এটা পুরোটা গুণ, তো এগুলো এভাবে গুণ করতে হতো। স্যার তোমাদেরকে ভাঙিয়ে দেখাইতেছি। তাহলে এখানে পি মাইনাস কিউ, পি প্লাস কিউ মাইনাস আর, আবার কিউ মাইনাস আর, কিউ প্লাস আর মাইনাস পি, আবার হচ্ছে এক্স আর মাইনাস পি, আবার হচ্ছে আর প্লাস পি মাইনাস কিউ। তো এই জায়গায় গুণ কিভাবে করবো স্যার? এখানে তো আমরা কোনো সূত্র ইউজ করতে পারতেছি না। তো এখানে আমরা গুণ কিভাবে করবো স্যার? দেখো এখানে যে প্রথম যে রাশিটা আছে পি আছে না, এই পির সাথে আমরা পুরোটারে গুণ করব, আবার মাইনাস কিউর সাথে আমরা পুরোটা গুণ করব আলাদাভাবে, যাতে আমাদের এটা কি হয়, প্রবলেমটা অত বেশি আমাদের বিশাল না হয়। তাহলে আমরা এটা ভাঙিয়ে তোমাদেরকে দেখাইতেছি। ফির সাথে প্রথম আমরা পুরোটা গুণ করে দিই, পি প্লাস কিউ মাইনাস আর। কথা ক্লিয়ার আছে? এখানে মাইনাস আছে না, এই মাইনাস লিখলাম, আবার কিউ লিখলাম, আবার পি প্লাস কিউ মাইনাস আর বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আবার এখানে এক্স লিখলাম, সেম ভাবে এটাও করো, কঠিনের তো কোনো কিছু নাই। তাহলে মাইনাস আর আছে, তো বসাই দাও কিউ প্লাস আর মাইনাস পি। তারপর আবার সেম ভাবে, ঝামেলা বাড়ানোর কোনো কোনো প্রয়োজন নাই, আমাদের ঝামেলা করার কোনো প্রয়োজন নাই। আমরা এটা খুব সহজে শর্টকাটে সমাধান করে নিব। আজকে দেখব আমরা এটা পারি কিনা, ঠিক আছে। এবার কথা স্যার, এবার তো আমরা পাশাপাশি গুণ করতে পারি, পির সাথে পির গুণ, পির সাথে কিউর গুণ, পির সাথে আর গুণ, ঝামেলা শেষ। সহজভাবে আমরা গুণটা করে নেব এখানে। তাহলে এক্স পি পি গুণ দিলে পি স্কোয়ার, পির সাথে কিউ গুণ দিলে পি কিউ, আর মাইনাস পি আর, ঠিক আছে। আবার মাইনাস পি কিউ, প্লাসে মাইনাসে মাইনাস, কিউ কিউ গুণ দিলে কিউ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস কিউ আর, ঠিক আছে। তো এবার এখানে গুণ করব, কিউ কিউ গুণ দিলে কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ, ঠিক আছে। এবার আমাদের এখানে কাজ শেষ। এবার আমরা এখানে মাইনাস আর বসাবো, আর এর সাথে কিউর গুণ আর কিউ, প্লাসে মাইনাসে মাইনাস, আর আর গুণ দিলে আর স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস পি আর। এবার আমাদের এখানেও গুণ করা শেষ, সেম ভাবে আবার গুণ করো, আর আর গুণ দিলে আর স্কয়ার প্লাস আর পি মাইনাস কিউ আর, মাইনাস পি আর, প্লাসে মাইনাসে মাইনাস পি স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস পি কিউ পি। এবার আমাদের কথা স্যার এখানে কাটাকাটি, এখানে আমাদের বেস তিনটা থেকে একটা আনবো, আনার পরবর্তীতে এগুলো যেভাবে আছে এভাবে আমরা বসিয়ে দেবো। এক্স পি স্কোয়ার তোমার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার, মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ, তার মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর, আবার প্লাস আর স্কোয়ার, আবার হচ্ছে মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ পি। তো এবার কাটাকাটি যায় কিনা দেখো, এখানে পি স্কোয়ার, তো এখানে পি স্কোয়ার আছে, তাহলে পি স্কোয়ারের সাথে পি স্কোয়ার, হ্যাঁ মারা গিয়েছে, বাদ দাও। পি আর এর সাথে পি আর, পি আর কোথায় রে? পি আর আমার স্টুডেন্ট ছিল একটা। তো কিউ আর কোথায় রে? কিউ আর প্লাস মাইনাস, কি স্কোয়ার কোথায় রে? এখানে। ধর রে পি কিউ কোথায় রে?
পি কিউ এই যে এখানে শেষ, আর স্কয়ার কোথায় রে, এখানে, এখানে শেষ। তাহলে কিছু আছে? কিচ্ছু নাই, উপরে শূন্য ছাড়া কিছু নাই। তাহলে x টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি শিক্ষিত তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা এখানে অতএব যে কোনো একটা মান ধরে নিতে পারি, ঠিক আছে। এখানে আমরা a c টু দি পাওয়ার z ইকুয়াল a এর মান ধরে নিব, ঠিক আছে। তাহলে আমরা একটা থেকে মান ধরে নিচ্ছি, সরি, অতএব এখান থেকে যে কোনো একটা আমরা মান নিই, ঠিক আছে। সি জেড ইকুয়াল এ। তাহলে সি এর ভ্যালু আমাদের জানা আছে, সি এর ভ্যালু হচ্ছে ভি টু দি পাওয়ার ওয়াই, ঠিক না। সি এর ভ্যালুটা আমাদের জানা আছে, তাহলে আমরা সি এর ভ্যালু এখানে বসাই। তোমার ভি টু দি পাওয়ার ওয়াই আর হচ্ছে জেড ইকুয়াল এ। তাহলে আমাদের এখানে বি ওয়াই জেড বাইর হয় ইকুয়াল এ। তাহলে আমাদের যেহেতু বেস এ আছে, তাহলে আমরা এখানে এ আনতে হবে। তাহলে আমাদের এখানে দেখো বির মান দেওয়া আছে, বির মান কত জানা আছে, এর জানা আছে। তাহলে আমরা এখানে বির মানটা বসিয়ে দিই। তো বির মানটা আমাদের এখানে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, উপর হচ্ছে ওয়াই জেড ইকুয়াল হচ্ছে এ, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ। তাহলে এ এক্স ওয়াই জেড ইকুয়াল হচ্ছে এ, তাহলে উপর 1 আছে, এ বেস মিলে গেছে, বাদ হয়ে গেছে, তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল 1। আর আমরা প্রমাণ করে ফেলছি, এটা আমাদের প্রমাণ করার জন্য বলছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এসএসসির মধ্যে এই অঙ্কটা। এই অঙ্কটা একটু ভিন্ন প্যাটার্নের, ভিন্ন আঙ্গিকের, বাচ্চারা এই অঙ্কটা সবচেয়ে বেশি এড়িয়ে চলে। তো তোমরা এড়িয়ে চলবে না। তো স্যারে তোমাদেরকে যে প্যাটার্নে শিখাইছি, যেভাবে বলে দিছি, ওইভাবে তোমরা ট্রাই করো, নিজে প্র্যাকটিস করো, নিজে অনুসরণ করো, নিজে বেসিক ম্যাথগুলা নিজে নিজে সলভ করার চেষ্টা করো। হয়তো একটাবার দেখছো ভাইয়া কিভাবে করে দিছে বা স্যারে কিভাবে করে দিছে, বাকিগুলো তুমি নিজে নিজে প্র্যাকটিস করো, নিজে নিজে সলভ করো। ভাই তোমার প্রবলেম সলভিং তুমি নিজেই করতে হবে, তোমার টিচারে তোমার পরীক্ষার খাতার মধ্যে লিখে দিবে না, ঠিক আছে। তুমি অ্যাজ এ স্টুডেন্ট তোমার দায়িত্ব হচ্ছে যে পড়াশোনা করা, তোমার রেসপন্সিবিলিটি হচ্ছে পড়াশোনা করা। তুমি যদি অ্যাজ এ স্টুডেন্ট হয়ে ফাঁকিবাজি করো, দিন শেষে তোমার গলায় তুমি নিজে চাপ দিয়ে ধরবা, তুমি নিজে নিজেরা কি দোষারোপ করবা যে কেন পড়াশোনা করছি, কেন পড়াশোনা করছি। তুমি তোমার লাইফের মূল্যবান সময় নষ্ট করে ফেলতেছো। মনে রাখো, তোমার বয়সে, তোমার এই যে তুমি 9-10-এ পড়তেছো, তোমার সাথের বন্ধু যে পড়াশোনা করতেছে না, সে হয়তো কোনো একটা গার্মেন্টসে বা কোনো একটা ফ্যাক্টরিতে বা কোনো একটা কাজ শিখতেছে, হয়তো সে অটো চালাইতেছে বা সিএনজি চালাইতেছে, বা হচ্ছে সে হুন্ডা মেকানিকি কাজ করতেছে, বা হচ্ছে রাজমিস্ত্রি কাজ করতেছে, কোনো একটা কাজ করতেছে। কিন্তু সে 3-4 বছর পর ওই কাজে দক্ষ হয়ে কিন্তু সে একটা ভালো মানের স্যালারি ইনকাম করতে পারবা, আর্ন করতে পারবা। আর তুমি যদি 3-4 বছর নিজের সাথে ফাঁকিবাজি করো, তুমি না পারবা বুয়েটে যেতে, না পারবে সুয়েটে, না পারবা কুয়েটে, না পারবা ঢাবিতে, না যাবা জবিতে, না ছবিতে, তুমি কোনো ভার্সিটিতে তোমার যাওয়ার যোগ্যতা হবে না। তো তুমি নিজের সাথে ফাঁকিবাজি করবে, তো হ্যাঁ, দিন শেষে তুমি নিজের অভিশাপের তলে নিজেই পড়তে হবে। ক্যান্ডিডেট সমাধান 17, 18, 19 নাম্বার, এই 3টা অঙ্ক তোমাদের বোর্ড পরীক্ষার মধ্যে প্রায় আসে, এবারও আসবে, ঠিক আছে। ধরে রাখো এখান 3টা থেকে যে কোনো একটা প্যাটার্ন তোমাদের পরীক্ষা আসবে, এমসিকিউতে আসবে, এসকিউতে আসবে, তারপর হচ্ছে যে সিকিউ এর কতে আসবে বা সংক্ষিপ্তের মধ্যে আসবে। এই 3টা থেকে একটা আসবে, তুমি মাস্টলি আমার কথা তুমি ধরে রাখো, যদি আমার ক্লাসটা তুমি দেখতেছো, স্কিপ করবে না। তো তোমাদেরকে 3টা অঙ্ক খুব সহজভাবে সহজে শিখিয়ে দিতেছি যে কিভাবে তুমি সলভ করবে তোমাদের প্রবলেমগুলা তোমাদের পরীক্ষায় যদি আসে। এই আঙ্গিকে আসবে, এই আঙ্গিকের বাইরে তোমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলা দিবে না। তো দেখো 1 নাম্বার আমাদের কি বলছে, 17 নাম্বার আমাদের কি বলছে, 17 নাম্বারটা আমাদেরকে বলছে 4x = 8। খুব সহজ, সূচক মানে সংখ্যা ভাঙানো, জাস্ট কথা। তুমি এখানে 4 আছে, 4 কে ভাঙাবা, 8 আছে, 8 কে ভাঙাবা, যত ছোট সংখ্যা দ্বারা ভাঙানো যায়। 2 দ্বারা 4 কে ভাঙানো যায়, 8 দ্বারা 8 এর 2 দ্বারা ভাঙানো যায়। তাহলে এখানে 2 দুগুণে 6, আর 8 এর আমরা যদি হিসাব করি 4 দুগুণে 8, 2 দুগুণে 6, তাহলে এখানে 2 2টা, এখানে 2 3টা, শেষ কথা। তাহলে এখানে জাস্ট বসিয়ে দিলাম, ঠিক আছে। ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার কি হয়েছে, গুণ হয়। তাহলে এখানে বসিয়ে দিলাম 2 2x 2 কিউব, বেস যদি একরকম হয় উভয় পাশে বাদ হয়ে যায়, 2x = 3। তাহলে এখানে x এর ভ্যালু কত স্যার, x এর ভ্যালু 3/2। কত সহজ অঙ্ক, তোমরা যদি এগুলা না পারো তাহলে হচ্ছে যে আফসোস করার প্রয়োজন। তারপর 18 নম্বর খুব সহজ, দেখো স্যার 18 নম্বর কিভাবে করে। 18 নম্বরটা, তো 18 নম্বর স্যার এই দিক দিয়ে করাইতেছি। এখানে বেস হচ্ছে 2 আর ওইখানে আমাদের 128। তাহলে আমরা 128 কে এখানে যেহেতু 2 আছে, এটা 2 দ্বারা ভাঙানোর চেষ্টা করব। 4 6 8 10 কোনোটা না। তোমার সাধারণ বেসিক কনসেপ্ট, এখানে বেস যেহেতু 2 আছে, আমরা 2 দ্বারা ভাঙাবো। তো স্যার আমার ক্যালকুলেটর লাগবে এটা করতে,
কোনো প্রয়োজন নেই। সবচেয়ে সহজভাবে গুণনীয়ক কিভাবে বের করে আজকে তোমাদেরকে স্যার দেখাবো। কোনো ক্যালকুলেটর করা ইউজ করার নাই। সর্বশেষে 8 আছে নি, তাহলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, শেষ। আবার সর্বশেষে 4 আছে না, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আবার হচ্ছে 16 দুগুণে 32, আবার হচ্ছে 8 দুগুণে 16, আবার হচ্ছে 4 দুগুণে 8, আবার হচ্ছে 2 দুগুণে 4, তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে আমরা এখানে লিখতে পারি 2x প্লাস 1 2 টু দি পাওয়ার 7। তাহলে এখানে 2 এখানে 2 একরকম বেস বাদ, তাহলে 2x প্লাস 1 ইকুয়াল 7। প্লাস 1 ওই পাশে গেলে কি হয় স্যার, প্লাস 1 ওই পাশে গেলে মাইনাস 1 হয়ে যাবে। তাহলে 2x ইকুয়াল 6। তাহলে এখানে 2 এর সাথে x এর গুণ সম্পর্ক, ওই পাশে স্যার গেলে কি হয়, ভাগ হয়, 6/2। তাহলে 3 দুগুণে 6, তাহলে x এর ভ্যালু হচ্ছে 3। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তারপরে 19 নাম্বারটা দেখো, খুবই ভয় পেয়ে গেছে 19 নাম্বার অঙ্ক দেখে, রুট ওভার দেখে। কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই, সব সহজ অঙ্ক। দেখো স্যার তোমাদেরকে সহজ করে দিতেছি এটা। তো 19 নাম্বারটা দেখো কিভাবে করতে হয়। 19 নাম্বারটা হচ্ছে তোমার এখানে রুট ওভার 3x প্লাস 1 আছে, আর এখানে গণরুট বলে এটাকে 2x মাইনাস 1। তাহলে রুট ওভারের মান হচ্ছে স্যার হাফ, ঠিক আছে। তাহলে এখানে হাফ বসাই দাও, আর এখানে x প্লাস 1 বসাই দাও। আর গণরুটের মান হচ্ছে স্যার, গণরুটের মান হচ্ছে তোমার 1/3, যেভাবে আছে এইভাবে, আর 2x মাইনাস 1। তারপরে এই x প্লাস 1 একের সাথে গুণ করে দাও, 3x প্লাস 1/2, আবার ইকুয়াল এই 2x মাইনাস 1 এই একের সাথে গুণ করে দাও, 2x মাইনাস 1/3। তো এবার স্যার 3 3 বেশ মিলে গেছে, বাদ, ঠিক আছে। তাহলে এখানে এবার আমরা কি করব স্যার, এখানে x প্লাস 1/2 2x মাইনাস 1/3। এবার কি করবো স্যার, মহাবিপদে আছে, এটাকে আমরা আড়াআড়ি গুণ করতে হবে। কি গুণ, আড়াআড়ি গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, ঠিক আছে। তাহলে 3x প্লাস 3 একে 3, 2 দুগুণে 4, 2 একে 2। তাহলে চলকগুলো একসাথে আনবো আর ধ্রুবকগুলো আলাদা করব। তো 3x মাইনাস 4x মাইনাস 2 মাইনাস 3, তাহলে মাইনাস x মাইনাস 5। তো মাইনাসে মাইনাসে বাদ, তাহলে x এর ভ্যালু হচ্ছে 5। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝে গিয়েছে এই অঙ্কটা কিভাবে সলভ করা হয়। এটাকে বলা হয় পারমাণবিক বিস্ফোরণ। এই অধ্যায়ের ভিতরে সবচেয়ে একটু ডিপ, মানে অন্য প্যাটার্নের, ভিন্ন প্যাটার্নের একটি অঙ্ক, যেটা বেশিরভাগ বাচ্চারা স্টুডেন্টরা স্কিপ করে যায়। এই অঙ্কটা পরীক্ষা আসে তারা দিতে পারে না। তো এই অঙ্কটা কিন্তু বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশিবার আসে এই অধ্যায়ের ভিতরে। এই অঙ্কটা কিভাবে করা হয় তোমাদেরকে জাস্ট এমন একটা প্যাটার্ন দেখাবো, এমন একটা জাদু দেখাবো, যে ওই জাদুর মাধ্যমে তুমি এই অঙ্ক আর কখনো ভুলবা না, মৃত্যুর আগ পর্যন্ত তোমার মনে থাকবে, ঠিক আছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমার ম্যাথ দুর্বলতা দূর করো। তাহলে দেখো এখানে আমাদেরকে বলছে 2x প্লাস 1 মাইনাস x ইকুয়াল 3 হলে এখান থেকে x এর ভ্যালু মান বের করো। এইখান থেকে x এর মান আমরা কিভাবে বের করব সেটাই আমরা এখন দেখাবো। এখানে সর্বপ্রথম হচ্ছে যে 2x যেভাবে আছে এভাবে লিখবো, 2 এই যে উপরে যে পাওয়ার আছে এটা আমরা বেসটা আলাদা করব, ঠিক আছে, মাইনাস x, জাস্ট এতটুকু। তো এখানে এবার 2x প্লাস 2, এই ইনভার্স 2x মানে একটা সূত্র আছে, ইনভার্স 1/2 টু পাওয়ার কি হবে, n হবে। a ইনভার্স n হলে 1/2 টু পাওয়ার n হয়, 2 ইনভার্স x হলে 1/2x হবে, 1/2x ইকুয়াল 3। এবার স্যার 2x এ তুমি যে কোনো একটা মান ধরে নিতে পারো, তোমার নামের প্রথম অক্ষর ধরতে পারো s p q r, বা তোমার প্রিয় ব্যক্তির প্রথম অক্ষর ধরতে পারো, একটু মনের মধ্যে হ্যাঁ সান্ত্বনা আনতে পারো যে প্রিয়জনের নাম দিয়ে তুমি লিখতে পারো। তো আমার তো প্রিয়জন নাই, আমি ফি দিয়ে সাধারণত অঙ্কটা করব। 2x এর ভ্যালু আমি ফি ধরে নিছি, তাহলে এখানে 2x এর মান হচ্ছে ফি প্লাস এখানে ফি ইকুয়াল 3। তাহলে স্যার এখানে আমরা যোগফল করব, যোগফল তো আমরা অবশ্যই জানি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তাহলে এখানে হর হচ্ছে ফি, এর লসাগু হচ্ছে ফি, এখানে ফি হচ্ছে লব, ফির সাথে ফি গুণ দিলে হয় স্যার ফি স্কয়ার, প্লাস ফির সাথে ফি বাদ 2 ইকুয়াল হচ্ছে 3। তাহলে ফি স্কয়ার প্লাস 2 ইকুয়াল 3p। এবার আমরা কি করব স্যার, এবার আমরা পি স্কয়ার মাইনাস 3p প্লাস 2 ইকুয়াল 0। এবার আমাদের এখানে মিডল টার্ম উৎপাদক, হ্যাঁ তোমাদের সবচেয়ে বাধা, তোমাদের রাস্তার সবচেয়ে বড় কাঠ হচ্ছে উৎপাদক। এখানে উৎপাদকটা কিভাবে করবো, সর্বশেষ সংখ্যা হচ্ছে 2, 2 এর গুণনীয়ক হচ্ছে 2 একে 2, 2 এর সাথে 1 যোগ করলে হয় 3, তাহলে মিডল টার্ম হয়ে গেছে 3, আমরা মিলিয়ে ফেলছি, ঠিক আছে। তাহলে পি স্কয়ার
মাইনাস টু পি মাইনাস পি প্লাস টু ইকুয়াল জিরো। তার পরবর্তী দিয়ে স্যার এখান থেকে আমরা কি করব, এখান থেকে ফি কমন নেব, এখান থেকে ওয়ান কমন নেব। তাহলে ফি কমন নিলে আর থাকে ফি মাইনাস টু প্লাস ওয়ান কমন নিলে আর থাকে সরি এখানে তো মাইনাস ওয়ান, এই মাইনাস আছে, ওয়ান কমন নিলে আর থাকে ফি মাইনাস টু ইকুয়াল জিরো। তাহলে ফি মাইনাস টু থেকে আসবে কয়টা স্যার, একটা। ফি মাইনাস ওয়ান ফি মাইনাস টু ইকুয়াল জিরো। এবার হচ্ছে অতএব ফি মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এবং ফি মাইনাস টু ইকুয়াল জিরো। তাহলে ফি ইকুয়াল হচ্ছে ওয়ান, আবার ফি ইকুয়াল হচ্ছে টু। তাহলে ফির ভ্যালু কত স্যার, ফির ভ্যালু টু টু দি পাওয়ার এক্স। বসাই দাও টু টু দি পাওয়ার এক্স, ওয়ান, টু টু পাওয়ার শূন্য দিলে ওয়ান হয়ে যায়, আবার টু টু দি পাওয়ার এক্স টু, তাহলে এখানে দুই দুই বাদ, এক্স এর ভ্যালু জিরো, তাহলে এখানে হচ্ছে দুই দুই বাদ, দুইয়ের উপর আছে ওয়ান, এক্স এর ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে এক্স এর মান আমরা শূন্য আর এক বের করে ফেলছি। বিশ্বাস করো এই অঙ্কটা এসএসসি পরীক্ষায়, তোমাদের টেস্ট পরীক্ষায় আসা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কমন উপযোগী অঙ্ক। তোমাদের বোর্ড পরীক্ষা আসবে এসএসসি 27-28, এই অঙ্কটা তোমরা ভালোভাবে শিখবা। সারা যে প্যাটার্নে দেখাইছি এই প্যাটার্নে তুমি 3 থেকে 4 বার বা 5 বার 6 বার প্র্যাকটিস করো, তারপরে নিজে করার চেষ্টা করো তো তুমি নিজে সলভটা করতে পারো কিনা। আমার অঙ্ক দেখে দেখে কইরা কোনো লাভ নাই, আমি তোমাদেরকে জাস্ট হচ্ছে যে বেসিক জিনিসগুলা, গুণ কিভাবে করে প্যাটার্ন গুলো দেখাই দিতেছি, আর তুমি যদি ওই প্যাটার্ন ধরে তুমি নিজে নিজে সলভ করতে পারো তাইলে তুমি অঙ্কতে রাজা। ঠিক আছে, বেসিক অধ্যায়ের কনসেপ্ট গুলা নিয়ে সব মোটামুটি আলোচনা করলাম, বেসিক অঙ্কগুলো করে দেখালাম। এখন আমরা বইয়ের যে একটা সিকিউ প্রবলেম সলভ আছে এটা আমরা করে দেখাবো, আর তোমরা যদি পারো নিজে নিজে আমার সাথে বা আমার আগে তোমরা সমাধান করে ফেলবা যারা ভিডিওটা দেখতেছো। তো এখানে পি এর ভ্যালু দেওয়া আছে x টু দি পাওয়ার a, x টু দি কিউ এর ভ্যালু দেওয়া আছে x টু দি পাওয়ার b, আর এর ভ্যালু দেওয়া আছে x টু দি পাওয়ার c। আমাদেরকে বলছে p টু দি পাওয়ার bc কিউ ইনভার্স c a মান কত। জাস্ট এখানে মান আছে, মান বসিয়ে আমরা সলভ করব ক নাম্বার। জাস্ট 1 মিনিট লাগবে আমাদের এখানে সমাধান করতে। দেখো তো কিভাবে করবা। তো প্রথমে আমরা গিভেন দ্যাট যেগুলা দেওয়া আছে লিখতে হবে আমাদের সিকিউর মধ্যে। পরীক্ষায় তোমরা আসলে এভাবে লিখবা, যে মানগুলো কিন্তু লিখতে পারলে তোমাদের স্যাররা হ্যাঁ 1 নাম্বার দেওয়ারও চেষ্টা করবে। তাহলে এখানে আমরা অতএব দিয়া প্রশ্নটা লিখে ফেলো, আবার কিউ মাইনাস সি এ, এবার জাস্ট মান বসা। ফির মান কত স্যার, এক্স টু দি পাওয়ার এ, তাহলে বি সি। কিউর মান এক্স টু দি পাওয়ার বি, তাহলে মাইনাস সি এ। তাহলে স্যার এবার এ বি সি, এ বি সি আবার মাইনাস এ বি সি, বেস দুটা থেকে স্যার আসবে কয়টা, একটা। ঠিক আছে, তাহলে এক্স এ বি সি মাইনাস এ বি সি, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো, এর মান হচ্ছে ওয়ান। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সিকিউর ক নাম্বারটা বুঝতে পারছে, খুব সহজ। তো খ নাম্বারটা আমরা এখন সমাধান করবো। দেখো খ নাম্বারটা কিভাবে সমাধান করতে হয়। তো খ নাম্বার আমাদের সমাধান করতে হলে সর্বপ্রথম হচ্ছে পি এর মান কিউর মান আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, আর কিছু না, পড়ে গেছে। তো এখানে আমরা জাস্ট খ নাম্বার প্রশ্নটা লিখতেছি, পি বাই কিউ তোমার হচ্ছে এ প্লাস বি, আবার কিউ বাই আর পাওয়ার বি প্লাস সি, আবার ভাগ তোমার টু আর পি এ মাইনাস সি। তো এবার আমাদের কাজ মান বসিয়ে দেওয়া। মান বসাও জাস্ট এক্স টু দি পাওয়ার এ, কিউর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, উপরে আছে এ প্লাস বি, আবার কিউর ভ্যালু হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, আর এর ভ্যালু হচ্ছে এক্স টু দি পাওয়ার সি, উপরে আছে বি প্লাস সি, ভাগ টু, আর এর মান বসাই দাও এক্স সি, পি এর মান বসাই দাও এক্স এ, আর উপরে আছে তোমার এ মাইনাস সি। তাই তো এখানে জাস্ট মান বসাইছি। এবার আমাদের বেস দুটা থেকে একটা আমরা আনবো, এ মাইনাস বি এ প্লাস বি, সেম ভাবে এটাও করে দিলাম, বসাই দিলাম, তারপরে এটা ভাগ দিলাম, এটা যেভাবে আছে বেস দুটা থেকে একটা। তাহলে এখানে আমাদের যেহেতু এ মাইনাস সি আছে, আমরা সি প্লাস এ না লিখে এ প্লাস সি, সি প্লাস এ না লিখে এ প্লাস সি লিখছি, কারণ এখানে উপরে এ মাইনাস সি আছে। জাস্ট এবার আমাদের এখানে কাজ হচ্ছে স্যার ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার গুণ করা। তাই গুণ ফল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র তো জানি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। জাস্ট বসাই দাও এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ভাগ টু, তাহলে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। এবার স্যার কি করব, মহাবিপদে শেষে যাই হোক আমরা ভাঙিয়ে করি, এক্স দুইটা থেকে একটা আনবা। ঠিক আছে,
তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে? তো তো এখানে যেহেতু ভাগ আছে আমরা কি করব স্যার, তো ভাগের জায়গায় তো আমরা অবশ্যই গুণ নিলে সংখ্যাটা কি করে, এখানে এক্স স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস সি স্কোয়ার। তো ডিভিশন না, ভাগ মানে ডিভিশন না, দাও ডিভিশন 2, এখানে এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখানে হাফ, এই বেস একটা একটা দুটা থেকে একটা, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, সরি বিয়োগের সময় তো মাইনাস হবে, মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার, কাটা দাও। তাহলে হাফ এক্স টু দি পাওয়ার 0, তাহলে ইন্টু 1, তাহলে এটা হচ্ছে আমাদের হাফ অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা খ নাম্বারটা খুব সহজে বুঝতে পেরেছো। এই প্যাটার্ন অঙ্কগুলো ট্রাই করবা, নিজে নিজে প্র্যাকটিস করবা, অনুশীলন করবা। এই অঙ্কগুলোর উপরে ভিত্তি করে তোমাদের কিন্তু বোর্ডে প্রশ্ন করা হবে। এবার গ নাম্বার সবচেয়ে সহজ অঙ্ক, ঠিক আছে? আমার কাছে আমার টিচিং প্রফেশনের সবচেয়ে সহজ অঙ্ক হচ্ছে গ নাম্বার। দেখো এটা করে কিভাবে। তো গ নাম্বার অঙ্ক আমাদেরকে জাস্ট মান রাইট হ্যান্ড সাইড 1 বাই করতে বলছে, তো মানগুলো বসাই দিই। পি বাই কিউ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, কিউ বাই আর তোমার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর বাই সি তোমার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এবার কাজ হচ্ছে স্যার মান বসিয়ে দেওয়া, ফির মান কিউর মান এগুলা সব বসিয়ে দেওয়া। তো ফির মান কত, এক্স টু দি পাওয়ার এ, কিউর মান কত, এক্স টু দি পাওয়ার বি, তার উপর হচ্ছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কিউর মান কত স্যার, এক্স টু দি পাওয়ার বি, আর এর মান কত স্যার, এক্স টু দি পাওয়ার সি। তাহলে এখানে আমাদের থাকবে সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এ স্কোয়ার। তো এখানে এবার আমরা আর এর মান বসিয়ে দিই, এক্স টু দি পাওয়ার সি, পি এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, তার উপর হচ্ছে তোমার সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এ স্কোয়ার। আচ্ছা যাই হোক, তো এইখানে বেশ দুটা থেকে কটা আসবো, একটা সেম ভাবে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বি মাইনাস সি সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এ স্কোয়ার, সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এ স্কোয়ার। দেখো এখানে ভিতর পাওয়ার বাইরের পাওয়ার গুণ, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। একটা সূত্র জানি আমরা, কিসের সূত্র, এ কিউব মাইনাস বি কিউব, জাস্ট এটা বসাই দেবো। তাহলে আমরা এখানে এ কিউব মাইনাস বি কিউব, আবার বি কিউব মাইনাস সি কিউব, আবার সি কিউব মাইনাস এ কিউব বসিয়ে দিয়েছি। তো বেশ তিনটা থেকে আসবে কয়টা, একটা, এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। জাস্ট কাটাকাটি করো, এক্স টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন।